গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া ডেলি লাইফস্টাইল। আজকে সিমলায় আমাদের সেকেন্ড দিন। কালকে বিকালেই আমাদের মেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এত স্নোফল হচ্ছিল কোনো গাড়িকে উপরে ওঠার পারমিশন দেওয়া হচ্ছিল না, আর তাই আমরা বেরোতেও পারিনি। তাই আজকে আমরা সকালেই যাব মেলে। উঠেই প্রথমে আমরা হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। এটা আমাদের হোটেলের ডাইনিং রুম। এখান থেকে ভিউটা দেখো, একটা ছোট্ট ব্যালকানি আছে। এরপর এটা দেখো, এটা আমাদের হোটেলের বাইরেটা। বাইরে এসে আমরা অপেক্ষা করছি কখন গাড়ি আসবে। গাড়ি আসলে আমরা চলে যাব মেলে। মেলে গিয়ে একটু ঘুরে ফার্স্টেই আমরা খেয়ে নেব। খাবারটা খেয়ে নিয়ে তারপর আমরা যা কেনাকাটা করার সব কিছু করবো। তো কাল তো মনে মনে খুবই রাগ হচ্ছিল যে কেন গাড়ি আসতে দিচ্ছে না, এসে এখানে বসে আছে। কিন্তু আজকে রাস্তায় বেরিয়ে বুঝলাম এত বরফ। তাই দেখো রাস্তার আশেপাশে কত বরফ। অবশ্য আজকে ওয়েদারটা খুবই ভালো, কিন্তু রোদ উঠেছে, বরফগুলো গলছে, রাস্তা স্লিপারি, রাস্তা যথেষ্ট রিস্কি আছে। মেল অব্দি গাড়ি আসতেও পারেনি, আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে পুরো মেলে উঠলাম। মেলে উঠতে উঠতে দেখছি চারিদিকে তো দোকানপাট। এখন আমি দোকানগুলো দেখে তো আমি চক্ষু চড়কগাছ হয়ে গেছে। ভাবছি যে আগে কিনবো না আগে খাবো। কিন্তু খিদেও পেয়ে গেছে, চারিদিকে চোখ ঘুরছে আমার কোথায় রেস্টুরেন্ট আছে খাবো। এই দেখো পুরো রাস্তাটা বরফ। এই বরফের রাস্তাটা দিয়ে যেতে যেতেই দেখে নিলাম ওপরে শেরি পাঞ্জাব দেখা যাচ্ছে। শেরি পাঞ্জাবে গিয়েই আজকে খেয়ে নেব। রাস্তা না পারছি, এমন রাস্তা স্লিপারি, বরফ গলছে, না পারছি ঠিক করে ফোন ধরে ভিডিও করতে, আর না পারছি ঠিক করে হাঁটতে। পড়ে গেলেই তো একদম গেল, সবাই হাসাহাসি করবে। কি করব বুঝতে পারছি না। এই দেখো এই রাস্তাটা দিয়ে উঠে ওপরে উঠে শেরি পাঞ্জাব, এখানেই আজকে চলে যাব আমাদের দুপুরের খাবারটা খেতে। অনেক ভয় ভয় আস্তে আস্তে সাবধানে রাস্তা দিয়ে উঠলাম, কিন্তু কি করে নামবো জানি না। যাক, শেরি পাঞ্জাবে আমি এসে বসে পড়েছি। অর্ডারও করে দিয়েছি খাবার। এবার তোমাদের একটু রেস্টুরেন্টটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের ওখানে কোলাঘাটে তো আছে শেরি পাঞ্জাব, তোমরা সবাই দেখেছো। এবার এখানে শেরি পাঞ্জাবটা দেখো। আমরা অর্ডার করে দিয়েছি রাইস আর চিকেন। এখন কখন আসবে তারপর খাবো। এবার রাইস আর চিকেন মানে চলেও এসেছে। এবার আমি আর কোনো দিকে তাকাচ্ছি না, শুধু খাচ্ছি। এত খিদে পেয়েছে, আর তার মধ্যে এত ঠান্ডা, ঠান্ডায় পুরো কাঁপছি। ঠান্ডার জন্য আমি হাতও ধুইনি, চামচ দিয়ে খাচ্ছি ভাত। হাত দিয়ে ভাত মেখে খাওয়ার একটা আলাদাই মজা, কিন্তু এতই ঠান্ডা আমি তো হাত ধোয়ার আর কোনো রিস্কই নিইনি। খাবারগুলো আসার সাথে সাথে প্লেট ফেট মুছে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি পুরো গরমা গরম ধোঁয়া ওঠা ভাত। আর চিকেনটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু ভাতটা পুরো ধোঁয়া উঠছে। আর ভাতটা যে সার্ভ করেছে আমাদের, বাটিগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। কন্টেনারগুলো পারলে আমি তো বাড়ি নিয়েই চলে আসি, কিন্তু আনা তো যাবে না। যাই হোক, অগত্যা ভাত আর চিকেন নিয়ে খেতে শুরু করে দিলাম। ঠান্ডা হয়ে গেছিলো খেতে খেতেই খাবারটা অলরেডি। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আবার ওই ঢাল রাস্তাটা দিয়ে নামতে হবে। রাস্তাটা পুরো বরফ আর স্লিপারি। যাক, খাবারের আগে তো কিছুই নেই আমার কাছে অ্যাটলিস্ট। তো খেয়ে নিলাম। আর খেতে খেতে এটাও আমরা একটু প্ল্যান করছিলাম যে মেলে আমাদের কাছে মানে বেশি টাইম ছিল না, যেহেতু স্নোফল হচ্ছিল। মানে কালকে আগের দিন যেহেতু স্নোফল হয়েছে, আজকে রাস্তা একটু রিস্কি আছে, বরফ গলছে। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের বলে দিয়েছিলেন যে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, খুব বেশি দেরি করবেন না। খেতে খেতে আমরা একটু ডিসকাসও করে নিচ্ছিলাম যে আমরা ওখানে মেলে কী কী ঘুর সব কিছুই ডিসকাস করছি। কিন্তু আমার মাথায় ভয় যে সেই ঢাল রাস্তাটা দিয়ে আবার নামতে হবে। যাক, যাই হোক, খাওয়ার পর আমরা নামলাম। মেলে গিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। ওখানে একটা চার্চ আছে, চার্চেও ঘুরে দেখে নিলাম। ওপরে একটা টেম্পল আছে, জাখু টেম্পল। কিন্তু ওই টেম্পলটা আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের কাছে টাইম ছিল না। ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিয়েছিলেন তাড়াতাড়ি আসার জন্য। তো আমরা একটু ঘুরে একটু ফটোশ্যুট করে নিলাম। মেলটা খুব সুন্দর, মেল থেকে পুরো শহরটা দেখা যায়, দেখতে তো দারুণ লাগে। তখন অলরেডি হালকা হালকা বিকেল হয়ে আসছিলো, সন্ধে হয়েছিল, লাইটগুলো জ্বলে উঠছিল, খুব ভালো লাগছিল। আর ওখানে হিমাচলি ড্রেস পাওয়া যায় পরে ফটো তোলার জন্য। আর আমি তো জানো জাঙ্ক জুয়েলারি পরার কোনো চান্সই মিস করি না। আমার অল টাইম ফেভারিট হচ্ছে জাঙ্ক জুয়েলারি। তো আমি আর কোনো মিস করলাম না। ওদের সাথে একটু বার্গেন করতে হলো, এক একজনকে এক এক রকম দাম বলে। তো আমরা ওদের ড্রেস ওদের ক্যামেরায় পার ফটো 200 টাকা করে আমাদের নিয়ে, ফটোগুলো তোলার 10 মিনিটের মধ্যে ওরা প্রিন্ট আউট করে দিয়ে দেয়। তো আমাদের কাছে বেশি সময় তো ছিল না, কারণ সন্ধে হয়ে গেলে এই রাস্তা যেহেতু বরফ গলছে, রাস্তা ভীষণ রিস্কি হয়ে যাবে। ড্রাইভার দাদা বারবার ফোন করছিলেন আমাদের। তো আমরা তাড়াহুড়ো করে ফটোগুলো নিয়েই আর বেশি দেরি না করে নামতে থাকলাম। নামতে নামতে প্রচুর দোকান দেখলাম, অলরেডি সন্ধে হয়েই এসছে। এই আন্টির এখানে বসে বসে হাতে উল বুনে বানাচ্ছে দারুণ দারুণ টুপি, মাফলার, মোজা। ছোটদের দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু আরেকটু হাতে টাইম থাকলে ভালো করে দেখতে পারতাম, কিন্তু কিছু করার নেই। আমিও কিছু টুপি মাফলার কিনে চলে আসলাম হোটেলে। হোটেলে এসে আমরা অর্ডার করে দিলাম কিছু হালকা স্ন্যাক্স, ভেজ ফ্রাই আর সস। হোটেলটা তো পুরোই ভেজ, এখানে নন ভেজ কোনো আইটেম পাওয়াই যায় না। তো গল্প করতে করতে আমরা হালকা হালকা কিছু প্যাকিং করে নিলাম। এরপর আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কালকে চলে যাব মানালি। চলো পরের দিন আসি মানালির ব্লগ নিয়ে। বাই ফ্রেন্ডস।